তাদের ঈমান বৃদ্ধি পাবে এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়বে। তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা কি করবে? আল্লাহর রাস্তায় সঠিক পথে তারা ব্যয় করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সমস্ত গুণাবলী যাদের মধ্যে আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে প্রকৃত মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এক নাম্বার গুণ, যে যদি এই গুণগুলো থাকে তাহলে এক নাম্বার ফজিলত হচ্ছে তারা সাচ্চা মুমিন, তারা সাচ্চা ইমানদার। আমরা কি নামে মুসলমান হতে চাই নাকি কামে মুসলমান? কথা কয় না, নামে না কামে? এখন বর্তমানে নামে মুসলমানের অভাব নাই, কাজে মুসলমানের খবর নাই। তুমি কেমন মুসলমান? তুমি নামে মুসলমান। তুমি কেমন মুসলমান? তুমি নামে মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাওনি তো যাকাত। কথা ঠিক না? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাওনি তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি নামে মুসলমান। তুমি কেমন মুসলমান? তুমি নামে মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। কথা ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ বানাইতেছে, ঘুষ ছাড়ার কোনো খবর নাই, টেবিলের উপর দিয়ে নিচ দিয়ে খায়। আছে না নাই? আপনি কই এলাকার ভিতরে নাই, আমাকে বাংলাদেশের ভিতরে এরকম নাই। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি নামে মুসলমান। কেমন মুসলমান? তুমি নামে মুসলমান। তুমি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখো, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা ঠিক না? নবীর উম্মত দাবি করছে কিন্তু সুন্নত মানার কি নাই? কথা হয় না, সুন্নত মানার কি নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি নামে মুসলমান। এইরকম নামে মুসলমানদের থেকে আমাদেরকে সাচ্চা ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম। পূর্বের যে 5টা বৈশিষ্ট্যের কথা বলেছি, যদি ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিতেছেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আমাদেরকে সাচ্চা মুমিন, সাচ্চা ইমানদার, খাঁটি মুসলমান হিসাবে আমাদেরকে গণ্য করবে। বলেন সুবহানাল্লাহ। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم। 2 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা ওই সব সাচ্চা মুমিনদেরকে মর্যাদা বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ না ইয়া রাসূল, আল্লাহু আকবার বলেন। আপনারা বুঝেন নাই, যার কারণে আগে আল্লাহু আকবার বলেন নাই, আগে বুঝেন নাই, এই জন্য বলেন নাই। 3 নাম্বার ফজিলত হইল, যারা এই 5টা গুণ যাদের ভিতরে নিয়ে আসবে, আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, ওয়ারিজকুন কারীম। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক রিজিক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো অসম্মানের রিজিক, আর একটা হচ্ছে সম্মানের রিজিক। অসম্মানের রিজিক কোনটা? জুতা মাইরে গরু দান, নাকি গরু দিয়া জুতা দান, কি জানি, জুতা মাইরে গরু দান। গ্রাম্য ভাষায় একটা কথা আপনি কি বুঝতেছেন? মানে এক বেচারা চুরি করছে, চুরি করার পরে এই অপরাধে তার ছেলে এবং বাবা উভয়কেই ধরে নিয়ে আসছে।
সালিশ হয় না, সালিশ হইতেছে। তো একটা পর্যায়ে বাবাকে জুতা দিয়ে পিটাইছে, পিটানোর পরে ছেলে দিছে দৌড়, দৌড় দিয়ে চলে গেছে। কিরে তুই দৌড়স খে? কয় মানির মান আল্লাহ রক্ষা করছে, আমার বাপের জুতা দিয়ে পিটাইছে, আমার রক্ষতে পারে নাই, তুই লাইছি। এরকম আবার অনেক সময় দেখা গেছে, হ্যাঁ, অপমান করে, মানে অপমান করে তারপরে গরুদান করে। এই গরুদানে কোনো লাভ নাই। আল্লাহ বলেন যদি আমার এই গুণাবলী তাদের মধ্যে থাকে, আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক, এমন সম্মানজনক রিজিক দান করব যা কল্পনাও করতে পারবে। অনেক সময় কথা একটা বলে, বর্তমান সময়ের কিছু ইসলাম বিদ্বেষী লোকেরা বলে, তোর ছেলেকে যে মাদ্রাসায় পড়াবে এটা খাবে কি? তোর ছেলেকে যে মাদ্রাসায় পড়াবে এটা খাবে কি? মাদ্রাসায় বলে নাউজুবিল্লাহ বলেন, মাদ্রাসায় পড়লে খাবে কি? মাদ্রাসায় যখন পড়বে তখন হয়তো বা কিছু আলু ভর্তা ডাল খাবে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যে খাবারটা খাবে তখন 14 গোষ্ঠী মিলেও খাইতে পারবে না। কথা ঠিক না? ঠিক। ওরা মেয়ে ওরা খাবে কি? ওরা যা খায়, অনেকেই আছে এগুলো স্বপ্নও দেখে না। এটা আল্লাহর সম্মান, আল্লাহর দেওয়া সম্মান। এটা কার দেওয়া সম্মান? এই কার দেওয়া সম্মান? অথবা দুনিয়ার মধ্যে যদি মনে করেন একটু কষ্ট করতেছে, মনে করেন দুনিয়ার মধ্যে কোনো আলেম, কোন তলিবে আলেম কষ্ট করতেছে, কথার কথা, কিন্তু আখিরাতে জান্নাতে এমন নাজ নিয়ামত দান করবে, হাদিসের মধ্যে আসছে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নাজ নিয়ামত দান করবে যা জীবনে কোনোদিন চোখ দ্বারা দেখে নাই, কান দ্বারা শুনে নাই, অন্তর দ্বারা জীবনে কল্পনাও করে নাই। এমন নাজ নিয়ামত আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার ছেলে যদি হাফেজ হয়, আপনার ছেলে যদি হাফেজ হয়, মিনিমাম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরে আমার হাতে সময় নাই, বিস্তারিত বলতে পারবো না, আপনারা জ্ঞানী মানুষ তো। ওই যে একটা কথা বলে না, আকল মা দেখিলে ইশারাই কাফি হায়। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, ব্যাককলের ধাক্কা আকলের ইশারা, বাংলা কথায়। জ্ঞানী যারা, জ্ঞানীদের জন্য ইশারাই কি যথেষ্ট। একজন হাফিজ কোরআন মিনিমাম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কেমন 10 জন? কে কে? গোনেন, হাতে গোনেন। বাবা মা গোনেন, হাতে গোনেন। কয়জন? বাবা মা, দাদা দাদি কয়জন হইল? নানা নানি কয়জন হইল? শ্বশুর শাশুড়ি, রোজিং মাস্টার, রোজিং মাস্টার নি। রোজিং মাস্টার কে বুঝেন? যার ঘরে খাইছে, খাবার খাইয়া হাফেজ হইছে, আলেম হইছে, রোজিং মাস্টার বাজার করে আইনা দিছে, অথবা রোজিং মাস্টার নিজে পাকাইয়া খাওয়াইছে, ওই হইল 10 জন। এরকম 10 জনকে সুপারিশ করে একজন হাফেজ কোরআন। এছাড়া আরো আছে, কিন্তু সর্বপ্রথম প্রথম ধাপে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলে নাই, আপনার মেয়ে আছে, বাজান রে, মেয়ে আছে, আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই। মেয়েটাকে হাফেজে কোরআন বানান, হাফেজে কোরআন বানান, অথবা দিন শিক্ষা দেন। দিন শিক্ষা দিয়ে আপনার এই মেয়েটা, কলিজার টুকরা মেয়েটাকে একজন হাফেজে কোরআনের কাছে বিবাহ দিয়া দেন। আপনি হাফেজে কোরআনের শ্বশুর হয়ে যাবেন। 10 জনের ভিতরে শ্বশুর শাশুড়িও কিন্তু আছে। কথা ঠিক না বেঠিক? এই মান্নার মুসলমান, অথবা আপনার দিন শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায়া দিছে, এই মুহূর্তে আর সন্তান হবে না, কিন্তু সন্তান যা হইছে, হাফেজ হইতে পারে নাই, আলেম হইতে পারে নাই, ওরা অন্য শিক্ষায় শিক্ষিত হইছে, ভালো কথা, কিন্তু ওদের থেকে যে সন্তান হয় সে হয় আপনার নাতি অথবা নাতনি। ওই নাতিরে আপনি কি বানান? হাফেজ বানান। নাতনিরে আপনি হাফেজ বানান। যদি আপনার নাতি অথবা নাতনিকে হাফেজ বানাতে পারেন, আলেম বানাতে পারেন, তাহলে এই ওসিলায় আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন,
কোন ব্যক্তি যদি কোরআন পড়ে ওয়া আমিলা বিমা ফিহি এবং তার উপর আমল করে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআনের বাবা মাকে এমন নূরের মুকুট পরাবে যে মুকুট সূর্য চন্দ্রের আলোর চাইতেও আরো বেশি ঝলমল করতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, যদি হাফিজে কোরআনের বাবা মাকে এত ফজিলত দেওয়া হয়, হাফিজে কোরআনকে কি দেওয়া হবে কল্পনা করতে পারেননি। আর হাদিসের মধ্যে আসছে একজন হাফিজে কোরআনকে বলা হবে ইকরা ওয়াত্তাকি কামা তুরাতুলিদ দুনিয়া, পড়তে থাকো যেমনি দুনিয়াতে পড়তা, তুমি একটা আয়াত পড়বা একটা মর্যাদা হবে, আর একটা আয়াত পড়বা আর একটা মর্যাদা হবে। গ্রহণযোগ্য কওল অনুযায়ী কোরআনে কারীমের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে। মতামত এটার মধ্যে ইখতিলাফও আছে, ধরে নিলাম ৬৬৬৬টা আয়াত। কোন ব্যক্তি যদি মুখস্থ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ৬৬৬৬ তলা বিল্ডিং এর মালিক বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন, কি মনে করছেন বহির্বিশ্বের কোন প্রধানমন্ত্রী অথবা কোন রাষ্ট্রপ্রধান যদি বাংলাদেশে আসে লাল গালিচা বিছায়া দেয় কিনা? কথা বলে না, লাল গালিচা বিছায়া দেয়। আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআন, একজন তালিবুল ইলম ছাত্র ওই যে আপনার বাড়িতে যখন ঢুকবে, মাদ্রাসার মধ্যে যখন ঢুকবে, ওই তালিবুল ইলম ছাত্রের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে সম্মান জানাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন নূরের পাখাগুলো বিছিয়ে দিয়ে সম্মান জানাইতে থাকে একজন তালিবুল ইলম ছাত্রের পায়ের নিচে? সেই তালিবুল ইলমের পদচারণা যদি আপনাদের এই এলাকায় হয় তাহলে কি পরিমাণ ফজিলত হবে। হাদিসের মধ্যে এও আসছে কোন একজন তালিবুল ইলম ছাত্র যদি এই এক এলাকা দিয়ে হাইটা যায় তাহলে ওই এলাকার মধ্যে যত কবরস্থান আছে যদি শাস্তি হয়, কবরবাসীর মধ্যে যদি কোনো শাস্তি হয়, আল্লাহ তাআলা এই তালিবুল ইলম ছাত্রের বরকতে কবরের আযাবের শাস্তি বন্ধ করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, একটু দিলটাকে নরম করে, একটু মনটা কি চাই না? আচ্ছা বলেন তো, এই যে বর্তমান বিভিন্ন দল আছে, আমি নামও বলতে চাই না, ওই জাতীয় গণতান্ত্রিক দলের নামও আমি বলতে চাই না, কিন্তু দলের থেকে অনেকেই নমিনেশন দেয়। নমিনেশন কি সবাইকে না যায় একজনকে দেয়? কিন্তু নমিনেশন ফরম বিক্রি করে চাঁদাবাজি ঠিকই করে। ১০০ জনের কাছ থেকে নমিনেশনের টাকা নেই ঠিক হয়, কিন্তু নমিনেশন দেয় কয়জনকে? কথার কথা, একটা সিস্টেম বলতেছি, রাষ্ট্রের একটা সিস্টেম, আইন, দলের নিয়ম। নমিনেশন কাকে দেয়? যাকে দল পছন্দ করে তাকে দেয়। কথা ঠিক না ঠিক? এই ইমানদার মুসলমান, দল যাকে পছন্দ করে তাকে নমিনেশন দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের নমিনেশন, এই কোরআনের নমিনেশন সবাইকে দেয় না। আল্লাহ যাকে স্পেশাল ভাবে পছন্দ করে, আল্লাহ যার ভালো চায়, যার বাবা মা ভালো, যার দাদা দাদি ভালো, যার নানা নানি ভালো, যারা আলেমদেরকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, ওই সমস্ত পরিবারের সন্তানদেরকে আল্লাহ তাআলা পছন্দ কইরা কোরআন নামক নমিনেশন আল্লাহ তাআলা দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।